একে তো প্রতিবন্ধী, তার উপরে বয়সের বারে ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না চতুর্থ বৃদ্ধ হেলাল উদ্দিন। বসবাস উপযোগী গড় নেই, ছিল একটা ভাঙা চাপড়া গড়। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুড়া মালোপাড়া গ্রামের বাসিন্দা নিঃসন্তান এই বৃদ্ধ স্ত্রীকে নিয়ে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন জরাজীর্ণ সেই টিনের ঘরে। ঝড় বৃষ্টি আর হিমশীতল শীতে সীমাহীন কষ্টে পার করেছেন জীবনের শেষ সময়গুলো। একটা পাকা ঘর তাদের কাছে ছিল যেন স্বপ্নের মতো। সেই স্বপ্ন সত্যি হলো এলাকার যুবকদের কল্যাণে। তোমার বহু দিনের একটা আকাঙ্ক্ষা আছিল, আপনার যদি একজন সন্তান থাকে, আপনার একটা ইচ্ছা থাকে যে আইজ টুডে টুমোরো একদিন আপনার একটা গড় হইব, ফুয়াই বানাইব, গড় থাকবা। বিচারা এইগুলা কোনো সামর্থ্য আছিল না গড় বানানির। আর যে বা যারা বিচারারে সাহায্য করছেন ও বিচারার মানে স্বপ্নটারে পূরণ করছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আর বিশেষ করে হেলাল মিয়া, জনাব হেলাল মিয়া হয়তো এক হেলাল মিয়া এক ওয়ার্ডর আছেন, কিন্তু প্রত্যেক ইউনিয়নে এইরকম হাজার হেলাল মিয়া রইয়া গেছেন। আপনারা নিজ উদ্যোগ নিয়ে, তরুণ যারা আছেন, তরুণ সমাজ যারা আছেন, উদ্যোগ নিয়ে এরকম করলে ইনশাল্লাহ একটা হেলাল মিয়ার মানবিক কাজকে কোনোদিন মানে থামিয়ে থাকে না। সবগুলা মানে আল্লাহর তরফ থেকে মানবিক কাজ এইগুলা মানে সম্পূর্ণ করা হয়। তো আমি আশা রাখবো যারা তো আমার ইউনিয়নের যারা তিলপাড়া ইউনিয়নের যারা আসেন, তরুণ আছেন, এরকম হেলাল মিয়ার খোঁজ নিয়ে তাদের নিজ উদ্যোগে, প্রত্যেকটা গ্রামের নিজ উদ্যোগে এরকম একটা মানে সহযোগিতা করতা, পাশে দাঁড়াইতা। ইলা যদি অবস্থা থাকে তাহলে মানে তাদের সাহায্য সহযোগিতা করতা। সবাই হেলাল মিয়ার লাগে দোয়া করবা। দেশের প্রবাসী যারা দান করছেন সবাই আমার আমার প্রেরণা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ সব। জনাব হেলাল উদ্দিন একজন অসহায় এবং পঙ্গুপ্রায় ব্যক্তি। ওনার কোনো সন্তানাদি নেই। আমরা দীর্ঘ 2 মাসের কাজের মাধ্যমে ওনার গড়টি সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি। ওনার এই গড়ের ব্যাপারে দেশি প্রবাসী অনেকে সাহায্য সহযোগিতা করেছেন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি ওনাদের দানকে যেন আল্লাহ কবুল করেন। এই করোনা সময়েও যেন তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন। এই হেলাল উদ্দিনের গড়ের নির্মাণ বাবদ আমাদের বাজেট ছিল 4 লক্ষ টাকা। আমরা প্রায় 3.5 লক্ষ টাকার মতো হাতে পেয়েছি এবং অনেকে টাকা দেওয়ার কথা আশ্বাস করেছেন কিন্তু পাইনি। ইনশাল্লাহ আমরা এই টাকা পেয়ে যাব। ওনাদের অনেক দিনের স্বপ্ন ছিল একটি পাকা ঘরে থাকার। আমরা ওনাদের শেষ বয়সে হলেও স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। এই স্বপ্ন পূরণ করতে গিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন আমি সকলের মঙ্গল কামনা করি। হেলাল দম্পতির মতো আমাদের আশেপাশে অনেকে এইরকম অসহায় আছেন। আমরা যদি এইরকম একটা উদ্যোগ নেই তাহলে তাদের একটি গড়ে থাকার ব্যবস্থা হয়। মাস তিনেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন হেলাল উদ্দিন। শেষ বয়সে একটি পাকা ঘরে বাস করার স্বপ্নের কথা জানিয়ে আপ করা সেই স্ট্যাটাসটি স্থানীয় যুবকদের মনকে দারুণভাবে নাড়া দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করে দেশ ও প্রবাসে অবস্থানরত বিত্তবানদের সহযোগিতা কামনা করেন স্থানীয় যুবকরা। এতে সাড়া পড়ে ব্যাপকভাবে। সবার সহযোগিতায় নিঃসন্তান এই দম্পতির স্বপ্ন পূরণ হয়েছে, পেয়েছেন নতুন একটি পাকা ঘর। আর এতেই খুবই আনন্দিত পরিবারটি। আমি এক প্রতিবন্ধী মানুষ, বুঝেন, মাতো মারি না পুরা। গড় খুব খারাপ আছে। আমার গড়ও ইলা আসিলা দি মেঘ পড়তো। তো আমি একদিন কিছু দেখা পড়া যায়নি। এক পোস্ট দিয়েছি আমার ফেসবুকও। ও গিয়া আমারে দেখছেন আমার গ্রামত 2-1 জনে, যেমন লাগান মুক্তা, আমিনুল আরও আছেন, প্রবাসী রাসেল, খালেদ, ওরা গিল্লু হয়। ওরা দেখছেন দেখিয়া তারা ইয়ে করছেন আমার তে আইস আমার বাড়িত আইয়া দেখছেন যে হাসা গরলা, বুঝলেন, বেশি লিও আমিনুল আর লিও আসলা, মুক্তা আসলা। আইয়া কইছেন তে 3 দিবা। আমি বলছি আলহামদুলিল্লাহ দিন। আর ও বাদে কইলা দেখি মানুষের কইয়া ও টান সুযোগ যায়। তারা বৃহৎ জানাইছেন ও প্রেরণা ট্রাস্ট্র ব্যবস্থাপনা প্রণায় আমার ইগোর মানে দেশি প্রবাসী এরা লাগিয়া আমার ঘর সম্পন্ন হয়েছে। আল্লাহর লাখ শুক্রিয়া হয়েছে, লাখ শুক্রিয়া হয়েছে। যেহেতু আমি বাসটি রয়েছি, বাসটি
টিন দিয়া রয়েছে এখন আলে আমার মানে ওয়াল সম্বন্ধ টিন উপরে নয়া টিন ওরা ওলা আছি আল্লাহ দিছে আমার এবার যারা আমার দান করছেন আল্লাহ তারা পালা রাখুক আর আমার আমি কৃতজ্ঞ। নতুন ঘরটিতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন এই দম্পতি। প্রেরণা এডুকেশন ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে হেলাল উদ্দিনের টিন শেডের নতুন পাকা ঘরটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা। ঘরটিতে রয়েছে একটি শোবার কক্ষ, একটি খাবার ও রান্নাঘর, বিদ্যুৎ সংযোগ, মোটর সহ বাথরুম। প্রবাসীদের অর্থায়নে এই ঘরটি করে দেওয়া হয়েছে জনাব হেলাল উদ্দিন সাহেবকে, এবং দেশের অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। আমি দেশি এবং প্রবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ইউনিয়নের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এই ধরনের একজন অসহায় মানুষকে, প্রতিবন্ধী মানুষকে সকলের সহযোগিতা এই ধরনের সুন্দর একটি ঘর করে দেওয়ার জন্য। পাশাপাশি আমি দুইজন মানুষের কথা না বললেই নয়, আমিনুল এবং জনাব আব্দুল সালাম মুক্তা দেশে তাদের মানে সার্বক্ষণিক সহযোগিতা এবং তারা যে টাকা পয়সা কালেক্ট করে এই ঘরটি খুঁজে বের করে এই ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব এই ধরনের অসহায় মানুষকে যদি আমরা সমাজে যারা বিত্তবান আছে তারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই ধরনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে হেলাল উদ্দিন দম্পতির কাছে নতুন ঘরটি হস্তান্তর করেন প্রেরণা এডুকেশন ট্রাস্টের দায়িত্বশীলরা। এ উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।